প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 16ই মে 2024 সাল, বৃহস্পতিবার। তা আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। দর্শক, দাম কিন্তু এখনো স্থিতিশীল আছে। তা আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি দাম বলতেছে বাড়ছে, দাম কমে গেছে, দাম বাড়ছে, এরকম কিন্তু নেই। তা দামটা এখনো, পেঁয়াজের দামটা কিন্তু স্থিতিশীল আছে। যদি বাজারে এলসি আসে তাহলেও দামটা একটু আপ ডাউন হতে পারে। আর আমদানির উপর কিন্তু ডিপেন্ড করে, দামটা হচ্ছে মেন আমদানির উপরে। তা দর্শক, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনে রসুন আছে। তা রসুনের দামটা কেমন আছে? রসুনের দামটাও কিন্তু স্থিতিশীল আছে, এত আহামরি বাড়ে নাই। তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রসুনের দাম বেড়ে গেছে অনেক জায়গায়, কিন্তু এসব আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রসুনের দামও কিন্তু ততটা বাড়ে নাই। আলুর দামও কিন্তু এখনো স্থিতিশীল আছে। তা বর্তমান বাজারে, আজকের বাজারে দামটা কত আছে সেটা জানতে পারবেন। দর্শক, এই যে এখানেই আমাদের মাঝে কিন্তু কৃষক এক কাকু আছে, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকু, আপনি কোথা থেকে এসেছেন? আমি পাবনা থেকে আসছি। পাবনা থেকে এসেছেন। এখন আপনাদের এই যে চাষ করতে 1 বিঘে জমিতে আপনার কত মন পেঁয়াজ হয়েছে? আমাদের ওখানে 70 মণ পেঁয়াজ হয়েছে। 1 বিঘাতে 70 মন পেঁয়াজ হয়। খরচটা কেমন? খরচ 40,000 টাকা খরচ যায়। 40,000 টাকা। আর বিক্রি করে কত টাকা পাচ্ছেন? মানে এবার একটু ভালো দাম আছে, তাই এলো মোটামুটি খরচটা আছে। মোটামুটি খরচটা আছে। আপনারা তো খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি, কারণ এরকম দাম থাকলে খুশি। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এদিক দিয়েও কিন্তু এই যে পেঁয়াজ আছে, পাবনার পেঁয়াজ আছে, রাজবাড়ির পেঁয়াজ আছে, আর রাজশাহীর পেঁয়াজও আছে। আর আজকের বাজারটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে মানুষের একটু হালকা আনাগোনা আছে, এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন। আর এখন বাজে 9টা 15, 9টা 16 বেজে গিয়েছে, 9টা 16। তা এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আছে মানুষের আনাগোনা। তা এদিক দিয়ে কিন্তু কাঠিলাল স্টিক আলু আছে। এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাঠিলাল স্টিক আলু। তা এই কাঠিলাল স্টিক আলুটার দাম কেমন সেটা জানতে পারবেন, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাইজান, পেঁয়াজের দাম কি এখনো স্থিতিশীলই আছে? এখনো স্থিতিশীল আছে, আমরা বেচতাইছি সর্বনিম্ন 58। এখন বর্তমানে আমদানিটা কেমন? আমদামি কম, ওই বেচা কিনি অনেকটাই কম, আমদামিও অনেকটা কম। অনেকটাই কম, আমদানি কম, এদিকে বেচা কিনা অনেক কম হচ্ছে। বাজার বাড়েও নাই, অত কমেও নাই। কমেও নাই। আলুর বাজারে কি অবস্থা বর্তমানে? আলু আপনার এরা 43, 43.5, 44 এরকম বেচা। এরকমই তো যাচ্ছে জি। এক সপ্তাহ ধরে। জি, এক সপ্তাহ ধরে এরকমই যাচ্ছে। তা এখানে আমরা দেখতে পাচ্ছি রসুন আছে। এই রসুনটা কোথা থেকে এসেছে? এরা এই নাটোর, রাজশাহী নাটোর। রাজশাহী নাটোরের আমরা দেখতে পাচ্ছি। দর্শক, রাজশাহী নাটোরের রসুন। এই রসুনের দাম কেমন যাচ্ছে? এরা 178 বেচছি। 178। এটা হচ্ছে 178 এর মিডিয়াম কোয়ালিটি। মিডিয়াম কোয়ালিটির। আর আপনার বড় রসুনের দাম কেমন যাচ্ছে? বড় রসুন আপনার এর চেয়ে বড় 190, 92, যেটা হাই বাসাইটা 200 টাকা করে যাচ্ছে। আর বর্তমান বাজারে পেঁয়াজের এখন কি অবস্থা? পেঁয়াজ বেচতাইছি আমরা পাবনার সর্বোচ্চ ভালাটা। এই পেঁয়াজটা কোথা থেকে এসেছে? এরা আপনার পাবনার পেঁয়াজ। তা পাবনার এটা কিং। এই পাবনার কিংটার দাম কেমন যাচ্ছে? 60-61 বেচতাইছি। 60 থেকে 61 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে দর্শক। আর রাজশাহীর রসুনের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? রাজশাহী এরা 60 টাকা কেজি বেচতাইছে। এর হচ্ছে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। তাই এটা তো এক সপ্তাহ ধরে এরকমই দাম এইরকমই চলতেছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটা পেঁয়াজ। এটা কোন জায়গার? এটাও রাজশাহী, এরা 60-59 বেচতাইছে। এর 60 থেকে 59 টাকা। রাজবাড়ী ফরিদপুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? ওই একই আপনার 58-59-60 এরকম। 58-59-60। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।